চামচটা দিয়ে, হ্যাঁ হাত দিয়ে দাও, ভালো করে ওপরগুলো দাও। এই যেন করছে, তো কালার কি ভালো এসছে রে, দারুণ ভালো। Like, comment, and subscribe. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। গুড মর্নিং, এখন বাজছে সকাল 9:30। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছে। আর দেখো এইদিকে আমাদের মাছ চলে এসছে, কি মাছ দেখেই বুঝতে পারছো, আর বলার অপেক্ষা রাখে না, মাছের রানী ইলিশ। আমার ভিডিওটা কী হতে চলেছে আশা করি কেউ কেউ গেস করতে পেরেছে, আর যদি না গেস করতে পারো অবশ্যই আমি বলে দেবো সবাইকে। তো তার জন্য দেখতে হবে, ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন আমি আছি আমার মামা বাড়িতে, আর এদিকে আমার ছোট মামা মাছ কাটতে শুরু করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো, এদিকে আমার দিদুন চিংড়ি কুটছে। তো আজকের কি হতে চলেছে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। ইয়েস, আমি আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলেছি। এখানে আমাদের মাছের নিট ওয়েট ছিল 1 কিলো 200 গ্রাম মতো। তো সেটাই ছোটো মামা আর কি বসে ছাড়াচ্ছিল, কেন কি মামি মাছ করতে পারে না, আর দিদুনেরও শরীরটা খারাপ, তো সেই জন্য দিদুন মাছ করতে পারবে না। আর ওখানে মা আর মাসি রান্নার জন্য জোগাড় করছিল, মানে আনাজ কোটা আর এইসব করছিল। তো এখানটাতে মামা মাছ করছিল, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। বলছিলাম যে যেহেতু একটা নতুন খাবারের রেসিপি হবে, তো সেই জন্য আর কি ভিডিওটা একটু করে রাখি, তাহলে তোমাদেরকে সাথেও শেয়ার করতে পারবো। আর এইদিকে দিদুনের চিংড়ি ছাড়ানোর পর মামার যখন মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, তো পিসগুলো কেমন করবে সেগুলো বুঝতে পারছিল না। তো সেই জন্য দিদুন বসে বসে ওখানে পিসগুলো কেমন করবে সেই সাইজটা দেখিয়ে দিচ্ছিল, আর কীভাবে মুড়োর ভিতর থেকে কানকো বা মুড়োর ভিতরে নোংরাগুলো কীভাবে পরিষ্কার করতে হয়, তো সেগুলো আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল। কখনো করেনি তো, তো সেই জন্য আর কি। দেখো, তো মামা এখানটাতে বসে বসে মাছের পিসগুলো করছে, কেমন পিস হবে না হবে সেটা দিদুন দেখিয়ে দিতে, তো মামা সেরকমভাবেই করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি, দেখতে থাকো ভিডিওটা। আর এতদিন আমি কেন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি সেটাও আজকে তোমাদেরকে শেয়ার করব। অবশ্য আমি আমার কমিউনিটিতে পোস্ট করেওছিলাম কেন আমি দিতে পারিনি, হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। কেন কি আমার স্কুটি থেকে পড়ে গিয়ে হাতে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, তো আমার হাতে একটা ছোট্ট অপারেশন করা হয়েছিল। তো যার কারণে আমি কোনোভাবেই দুহাত দিয়ে ভিডিও করা বা এইভাবে ভিডিও এডিট করা এগুলো কিছুই করতে পারছিলাম না। যেহেতু এখন আমার ফিজিওথেরাপি চলছে, এখন মোটামুটি হাতটা ইউজেবল হয়েছে, একটু সলভ হয়েছে, তো সেই কারণে আমি ভিডিও এডিট করতে পারছি বা ভিডিও করতে পারছি। সেই জন্য আবার আমি তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসছি, ঠিক আছে। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের এইদিকে আনাজ কোটাও সব প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আনাজ কোটা হয়ে গিয়েছে, আদা কোচানো হয়ে গিয়েছে পেস্ট করার জন্য। তো দেখো এখানে মোটামুটি আমাদের সবজিও কাটা হয়ে গিয়েছে। তো এবারে দেখুন আমার মামা মাছটা পুকুরে ধুতে গিয়েছে। তো দেখুন ধোয়া হয়ে গেলে কেমন সুন্দর ঝকঝক করছে, মানে রুপোলি ইলিশ মাছ যেটাকে বলা হয়, রুপোলি কালারের একদম সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এই মাছ বেশি ধোয়া উচিত না, কাটার পর যদি ধোয়া হয় তাহলে এই মাছের তেলগুলো বেরিয়ে যায়। আর দেখুন কেমন রূপোর মতো চকচক চকচক করছে। তো যদিও মাছের রানী ইলিশ, তো সেই জন্য এটা সবাই আশা করি পছন্দ করে কম বেশি। আর এদিকে আমাদের দুরকম সর্ষে, মানে সাদা সর্ষে এবং কালো সর্ষে বাটা চলছে। যেহেতু ইলেকট্রিক নেই আজকে, ইলেকট্রিকটা ভীষণ ডিস্টার্ব করছে, যার জন্য হাতেই বাটা হচ্ছে, সব কিছু সব হাতে পেস্ট করা হচ্ছে। এখানে পোস্ত কিনে আনা হয়েছে, আর এখানে নারকেল বাটাও হয়ে গিয়েছে। তো নারকেলের একটা গোটা নারকেলও আমাদের এটার মধ্যে দেওয়া হচ্ছে। আর এখানে শিলের মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে বাটার সাথে সাথে লঙ্কা দিয়ে বাটা হচ্ছে, কাঁচা লঙ্কা দিয়ে, যাতে না সর্ষেগুলো বাটার সময় তিতো হয়ে যায়। কেন কি কালো সর্ষে বা সাদা সর্ষে বাটলে যখন মাছের উপর ওটাকে লেয়ার করে দেওয়া হবে, তো তখন যাতে তিতো না হয়ে যায় সেই কারণে লঙ্কা দিয়ে বাটা হচ্ছে। আর ওটার মধ্যেই আমরা পোস্তটা কেটে দিয়ে দিচ্ছি। পোস্তটা আর আলাদা বাটবো না, কারণ অল্প পোস্ত সেহেতু ওই সর্ষের সাথে সাথে আমরা পোস্তটা একসাথেই বেটে নিচ্ছি, আমরা পেস্ট করে নিচ্ছি। আর এখানে যারা যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করো তারা সেরকম পরিমাণ লঙ্কাটা পেস্ট করে নেবে। কেন কি আমরা যেহেতু একটু কম ঝাল পছন্দ করি, সেই জন্য আমরা এখানে 5 থেকে 6টা লঙ্কা নিয়েছি মাছের পিস অনুযায়ী, ঠিক আছে। যারা মনে করবে একটু বেশি ঝাল খেতে পছন্দ করো, তো তারা এখানটাতে আরও একটু বেশি পরিমাণে লঙ্কাটা পেস্ট করে নেবে। আর এখানে আমার মা দেখো, তোমরা, আমার মা এই মশলাটা বেটে দিচ্ছে। কেন কি ছোট মামি বাটতে পারছে না, কারণ হাত জ্বালা করছে বলছে, আর ছোট মামা তো বাটতে পারবেই না। আর আমার তো একটা হাত ভাঙা বললামই তোমাদের, যার জন্য আমিও বাটতে পারবো না, তাই ইলেকট্রিক নেই, তাই পেস্ট করতে পারছি না মিক্সিতে, সেই জন্য মাই বেটে দিচ্ছে এই
মশলাটা। তো এমনিতে মায়েরও হাতে জ্বালা করে, বাট মার করে অভ্যস্ত আছে, সেই জন্য মা করে দিচ্ছে। তো দেখতে থাকুন আমাদের সাথে, স্কিপ না করে, কেন কি আশা করি তোমাদের এই রেসিপিটা শেয়ার করলে তোমরাও বাড়িতে করতে পারবে, খুব ইজি। তো চলুন মায়ের পেস্ট করতে করতে আমার ব্যাপারেও কিছু বলি। অ্যাকচুয়ালি আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল স্কুটি চালাতে চালাতে, কারণ আমি স্কুটি চালিয়ে ফিরছিলাম বাড়ি। তো সেখানে একটা অটো এসে আমাকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে আমি পড়ে যাই, এবং সেটা পিচ রাস্তার উপরে, মেন রোডে। তো সেখানে পড়ে গিয়ে আমার হাতের একটা হাড় ভেঙে যায়, যেটা হচ্ছে কনুইয়ে, যেখানটায় ভেঙে গিয়েছিল। তো সেখান থেকে আবার আমাকে অপারেশন করাতে হয়েছে। তো সেই অপারেশনের পর আমি কোনো কাজ করতে পারছি না, ভারী কাজও করতে পারছি না। ইভেন আমি যে ডিউটি করি, আমি যে জব করি, সেই জবে পর্যন্ত আমি যেতে পারছি না। এখন আমি পুরোপুরি লিভে আছি, যার কারণে আমি তোমাদের সাথে কোনো ফানি ভিডিও শেয়ার করতে পারছি না। তো তার জন্য আই এম সরি, এক্সট্রিমলি সরি। কারণ তোমরা আমার ফানি ভিডিওটা ভীষণ পছন্দ করো, সেটাও আমি বুঝি। আর আমার প্রত্যেকটা ব্লগও তোমরা অনেক অনেক পছন্দ করো, অনেক সাপোর্ট করো। আজকে তোমাদের জন্য আমি 1 মাসের মধ্যে 210 জন সাবস্ক্রাইবারের ফ্যামিলি তৈরি করতে পেরেছি। আশা করি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবে, আর সাপোর্ট করবেও জানি আমি। কিন্তু তার জন্য আমি খুবই খুবই দুঃখিত, কেন কি আমি তোমাদেরকে কোনোভাবে ভিডিও দিতে পারিনি এই একটা গোটা মাস, কারণ আমি নিজেই সুস্থ নই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মাকেও দেখিয়ে দিলাম, মা এদিকে বাটাবাটি করছে। আর তোমাদেরকে আরও একটা প্রমিস আমি করে রাখছি, কি আমি তোমাদের জন্য ফানি ভিডিওটা আবার স্টার্ট করব। তো এই ভ্লগটা দিয়ে তোমাদের সাথে একটা শেয়ার করে রাখলাম। আশা করি তোমরা সবাই আগের মতো আবার ভালোবাসবে, আমাকে ভালোবাসা দেবে, আমার ফ্যামিলিতে জয়েন হবে। তো তোমাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ ছেড়ে চলে যেও না, কারণ একটা প্রবলেমের জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, সেটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তোমরা সবাই আমার পাশে থেকো, আশা করি আমি তোমাদের সাথে সেই ফানি ভিডিও শেয়ার করতে পারবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে আমাদের সর্ষে বাটা, পোস্ত বাটা, লঙ্কা বাটা সবই হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে নিয়ে একসাথে মিক্সড করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর তোমরা যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা ছিল 8 তারিখের ভিডিও। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি না, থাম্বনেল দেখে অনেকের হয়তো মনে কোশ্চেন হতে পারে। আর এটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে কিন্তু। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিই। তো এখানে স্পেশাল মশলা বানানোর জন্য আমরা এখানে ফার্স্ট নিয়েছি নারকেল বাটা। তো তারপর এটার মধ্যে নিলাম সাদা কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে, যেটা আমরা শিলে পেস্ট করেছিলাম। তো সেই সাদা কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা এটার মধ্যে ভালোভাবে নিয়ে নিলাম। তো এবার এটার মধ্যে অল্প কিছুটা, মানে পরিমাণ মতো একটু সরিষার তেল, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো পরপর পরপর অ্যাড করে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে দিয়ে দেওয়া হলো অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো, যে পরিমাণ মাছের পরিমাণ থাকবে, মাছের পিস থাকবে, তো সেই পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যতটা খাবে সেই পরিমাণে লঙ্কা গুঁড়োটা ব্যবহার হবে। আমরা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তারপর এখানে আমরা কিছুটা লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এরপর এটার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ মতো আপনারা করবেন তো সেই পরিমাণে আপনারা টক দই দেবেন। এখানে আমরা প্রায় 100 গ্রামের মতো টক দই ইউজ করেছি। তো এবার আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এখন আমি আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তো আপনারা পরপর স্টেপগুলো একটু দেখতে থাকুন।
তো বন্ধুরা এবার দেখো আমাদের এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, মানে আমাদের মেন মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার আমাদের কাটা কলা পাতাগুলোকে ভালো করে আগুনে শাঁকা হয়ে গিয়েছে, সেঁকে নিয়ে এরপর আমরা মাছগুলো, যেগুলো আমরা নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে আমরা এবার আমাদের এই স্পেশাল মশলাতে ম্যারিনেট করে নিয়ে পাতায় মুড়বো। পাতা মানে কলা পাতাতে আমরা ওটাকে রাখবো, রেখে ওটা মুড়ে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেবো। তো প্রসেসটা তোমরা দেখতে থাকো, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। তো আশা করি তোমরা প্রসেসটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর যদি কেউ একটু বেশি পরিমাণে ঝাল খেতে চাও তাহলে এরকমভাবে একটা করে লঙ্কা চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। কেন কি এটা আমরা ঝালের জন্য দিয়েছি, তবে বাচ্চাদের জন্য নয়, বাচ্চাদেরকে একটু অ্যাভয়েড করে দেবেন। বড়রা যারা একটু ঝাল খেতে পছন্দ করে তো তাদের জন্য এটা এক্সট্রা করে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা, আমরা এখানে পাতাটা যে প্রসেসে দড়ি দিয়ে বাঁধছি, তো তোমরাও আশা করি সেই প্রসেসে দড়ি দিয়ে বাঁধবে। কেন কি এখানটাতে একটা সুতির দড়ি বা সুতো নিতে হবে, তো সেখানে আমরা সুতির একটা সুতো ইউজ করেছি। আর এটাকে একবার করে পাট দিয়েই আমরা কিন্তু বেঁধে রেখেছি, ঠিক আছে। এটাকে বেশি পাট দেওয়ার দরকার নেই, এটা ছিঁড়বেও না, এটা জাস্ট আমরা একটু হালকা করে বেঁধে রেখেছি যাতে না ওর ভিতরের মশলাগুলো বেরিয়ে বাইরে চলে যায়। তো তোমাদের সাথে সবগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো তার মধ্যে তোমাদের সাথে কয়েকটা শেয়ার করে তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর যেহেতু আমার মামার বাড়ি একটা অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আমি, মা, বাপি, ভাই সবাই এসেছিলাম মামার বাড়ি। আর যেহেতু 8 তারিখটা সানডে ছিল, তো মামারও কাজের ছুটি ছিল, সেই জন্য আমি আর মামা দুজন মিলে এই রেসিপিটা তৈরি করছিলাম। তো দেখো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, সুতো দিয়ে বাঁধাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো আমরা এবারে এটাকে নিয়ে উনানে যাই, উনানে না সরি, আমরা গ্যাসে করব। তো এরকম একটা ছোট্ট চাটু নিয়ে নিয়েছিলাম, চাটু মিন্স একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে হালকা অল্প একটু রিফাইন্ড অয়েল আমরা ইউজ করেছি। এখানটাতে কেউ চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো এখানে আমরা রিফাইন্ড অয়েলটা হালকা একটু গরম হওয়ার পর আমরা সেখানে ওই 4টে থেকে 5টা এরকম সাইজের পাতায় মোড়া যে মাছগুলো, সেই মাছগুলো আমরা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমরা প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ একদম অল্প আঁচে এটাকে করতে হয়। আর যদি কেউ একটু বেশি আঁচে করেন তাহলে পাতাগুলোই প্রথমে পুড়ে যাবে, কিন্তু ভিতরের মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না, ঠিক আছে। তো সেই জন্যই এটা ধিকি আঁচে হালকা করে এটাকে ভাজতে হবে। দেখো একবার উল্টিয়ে দেখো একটুখানি, একটা উল্টিয়ে। তো এখানে আমাদের প্রথম 20 মিনিট হওয়ার পর এগুলোকে আমরা একটা একটা করে উল্টে দিচ্ছি এইভাবে স্পুনের সাহায্যে। তো আপনারাও এইভাবে উল্টে দেবেন যাতে পাতার উল্টো সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং ভিতরের মাছটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ কাঁচা থাকলে সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমরা সেই জন্য আরও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে আবার 20 মিনিটের পর আবার আমরা এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, কারণ ওটা যে যতটা ভালো করে ভাজবেন ততটা ভালো ভিতরের মাছটা সিদ্ধ হবে। তো সেই জন্য আমরা আবার এটাকে উল্টিয়ে আবার কিছুক্ষণ ধরে রাখবো, রাখার পর এটাকে আমরা উঠিয়ে নেব। এই পাটা তো চলো আমাদের এখানে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আর এই দেখুন আমাদের পাতাগুলো কেমন সুন্দর কালার এসছে, কত সুন্দর ভাজা হয়েছে। তো চলুন এবার এটাকে আমরা উঠিয়ে নিই। তো দেখুন এখানে আমাদের সবগুলোই করা কমপ্লিট হয়ে গিয়েছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এখানে আমাদের ভাজা কমপ্লিট। তো আপনারা বুঝতেই পারছেন পাতাগুলো কিভাবে ভাজতে হবে, তো সেইভাবেই ভেজে নেবেন। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন এইভাবে প্রত্যেকটা পাতা ভেজে নিতে। তো চলুন এবার হচ্ছে খাবার পালা। তো ইলিশ সুন্দরীকে যদি পাতায় মুড়ে না খেতে পারলাম তাহলে কি আর খেলাম। তো চলুন এটা এবার আমরা ওপেন করছি, দেখা যাক এটা কেমন সুন্দর হয়েছে। আমিও দেখিনি, আমি ওই ফার্স্ট টাইম দেখছি।
আর এই পাতাটা থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল। আর দেখুন মাছটার উপরের কাঁচা লঙ্কাটা কত সুন্দর দেখাচ্ছে, আর এর পিছনটাও দেখুন কতটা সুন্দর পুড়েছে। তো এটা দেখেই মনে হচ্ছে যে এটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো চলুন এবার খাবার পালা। এবারে মামা খেয়ে বলুক এটা টেস্ট করে মামার রিয়াকশানটা কেমন হয়, চলুন দেখা যাক। আর এটার স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিল যে মানে স্মেলেই জিভে জল চলে আসছিল। আর খেতে তো দারুণ লেগেছে আশা করি। আর ইলিশ সুন্দরীকে পাতায় মুড়ে যদি না পাতুরি করে খেলাম তাহলে ইলিশ সুন্দরীর কি স্বাদ পাওয়া যায়, তোমরাই বলো। আর হ্যাঁ, আজকের আমাদের রেসিপিটা ছিল কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। টাফ নয় বা টাইম বেসিসও নয়, তো এটা খুবই সুন্দর হয়েছে আশা করি। তো খুব হাসি মুখে খাচ্ছে। তো চলুন এবারে মামার খাওয়া হয়ে গেলে আমরাও খাবো। তো যেহেতু মামা উদ্যোগ নিয়ে করেছে সেই জন্য মামাই আগে খাচ্ছে, তারপর চলুন এবার আমরা খাবো। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। এই অনুষ্ঠানটা আমার বিয়ে সম্পর্কিত কোনো কিছুই ছিল না, এটা মামার বাড়ির একটা অনুষ্ঠান ছিল। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, লাভ ইউ, টাটা, বাই।